আজকে দেখুন গাছে অনেকগুলো অ্যাডেনিয়াম ফুল, অনেকগুলো বিভিন্ন রকমের ফুল ফুটেছিল। সেগুলো দিয়ে আজকে আমি মা জগন্নাথকে সাজিয়েছি। জগন্নাথ তার বন্ধু বান্ধব মানে তার সব যে ভাই বোন সবাইকে। তারপর সকালে আমাদের আজকে চাউমিন হয়েছিল, তো চাউমিনটা আমার মা খুব দারুণ করেছিল, আমি কাটাকাটি করে দিয়েছিলাম, মা করলো। তারপর এখানে দেখুন আমাদের গাছের কাঁঠাল পাড়া হয়েছে, ওই যে মা পাড়ছে আরও গাছের কাঁঠাল, প্রচুর কাঁঠাল হয়েছে এবার, যেন মনে হয় একদম মানে একবারে আঙুরের মানে প্যান্থা এরকম টাইপের হয়েছে। আর এই মা আজকে গাছের কাঁঠাল কেটে কাটবে। আর আজকে আমি বেরিয়ে যাচ্ছি আমার একটা স্টুডেন্টের এঙ্গেজমেন্টে, মন্দিরে হচ্ছে এঙ্গেজমেন্টটা, পার্টিটা পরে হবে কিন্তু আমাকে ডেকেছে, ওরা সব কাজেই আমাকে ডাকে। এই যে নিয়েছি ওর জন্য এই গিফটটা নিয়েছি, তারপরে পার্টিতে আবার আলাদা জিনিস দেবো, এখন আপাতত এই গিফটটা নিয়ে যাচ্ছি। আর এটা কেমন হয়েছে দেখতে দেখুন, অনেকটা ভালো লাগলো বলে এটা কিনলাম। তারপরে যাওয়ার আগে জগন্নাথকে একটু খেতে দিয়ে গেলাম, ভাত দই, তারপর একটু বাটা, তারপর এই যে বরবটির পকোড়া, এইসবগুলো দিয়ে গেলাম। ওখানে গেলাম, এই যে এটা আমার একটা ছাত্রী, একেও আপনারা অনেকবার আমার ইয়েতে দেখেছেন আপনারা নিশ্চয়ই, অনেকবার আমার ব্লগে ষষ্ঠ ছাত্রী। এই যে আমরা এখানে এসে খেতে বসে পড়েছি, এসে সেই ভাত ডাল প্রসাদ হয়েছিল আর কি, মন্দির তো তাই প্রসাদ হয়েছিল। এখানে চৈতন্য মহাপ্রভু গড়িয়ে গড়িয়ে গেছিল, মানে পুরীর সমুদ্রতে গড়িয়ে গড়িয়ে গেছিল বলে এই জায়গাটার নাম হচ্ছে গড়গড়িয়া। আর এই যে দেখুন এই মেয়েটিরই এঙ্গেজমেন্ট হচ্ছে। আর এই যে দেখুন আমার মহাপ্রভু জগন্নাথ, এখানেই চৈতন্য মহাপ্রভু এসে গড়িয়ে গড়িয়ে এখান থেকেই, পাশে একটা নদী আছে, এই নদীর থেকেই সমুদ্রে মানে লীন হয়েছিলেন আর কি, গেছিলেন পুরী মন্দিরে গেছিলেন এই নদীর থেকেই। তো এখানে একটা খুব বিশাল ঘন্টা লেগে আছে, আর মহাপ্রভু চৈতন্যর মূর্তিও এখানে আছে। এই যে মহাপ্রভু চৈতন্যর মূর্তি, উনি এখান থেকে গড়িয়ে গড়িয়ে গেছিলেন, তাই এই জায়গাটার নাম হচ্ছে গড়গড়িয়া। খুব বিশাল বড় জায়গা। আর সেদিন তো 10টা মতন বোধহয় মানে সমস্ত এঙ্গেজমেন্ট বিয়ে টিয়ে এখানে অনেক কিছু হয়। আর এখান থেকে দেখুন দেখা যাচ্ছে এই যে আমাদের উড়িষ্যার ঐতিহাসিক বালিযাত্রা, যেটাকে গিনেসের ওয়ার্ল্ড রেকর্ডেও উঠবে। তারপরে সন্ধ্যেবেলায় এসে আমরা একটু মোমো, মা করেছিল, মোমো খেয়ে নিলাম। আমার ছেলে তো মোমো পেলে কথাই নেই, সে একদম মানে মোমো পেলে আর কোনো খাওয়া চলবে না। তারপর হয়েছিল আমাদের কাঁঠালের এঁচোড়, মা রাত দুপুরবেলা রান্না করেছিল, আমি তো খেতে পারিনি, আমি রাতে এসে খেয়েছি। তার সঙ্গে স্যালাড, তার সঙ্গে গাছেতে কিছু টমেটো তুলে এনেছিল, কাঁচা টমেটো, সে টমেটোর ডাল করেছিল। এগুলো খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। থ্যাংক ইউ।